এই পৃথিবীতে আমরা যারা উপার্জন করি, টাকা পয়সা যারা কামাই করি, তারা মূলত 4টা সোর্স থেকে টাকা পয়সা উপার্জন করতে পারে। এই 4টার বাহির থেকে মানুষ উপার্জন করতে পারে না। জোরে বলেন কয়টা? একটু হাত তুলে বলেন না কয়টা? একটা হচ্ছে কৃষি ক্ষেত্র, একটা হচ্ছে ব্যবসা ক্ষেত্র, একটা হচ্ছে শিল্প ক্ষেত্র, আর একটা হচ্ছে চাকরি ক্ষেত্র। এই 4টার বাইরে মানুষ আর উপার্জন করতে পারে না। মৌলিকভাবে এই 4 জায়গা হচ্ছে সোর্স অফ ইনকামের জায়গা। এই 4 জায়গা থেকে মানুষ উপার্জন করে। কয় জায়গা? জোরে বলেন কয়টা? এখন এই যে 4টা ক্ষেত্র, এই 4টা ক্ষেত্রের মধ্যে এই 4টা ক্ষেত্র চালাইতে লোকজন নিয়োগ করতে হয় কিনা? জোরে বলেন। ধরেন আপনার বাড়িতে কাজের লোক নেবেন, ধান উঠে নেন লাগেল, তাহলে লোক নেবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক নিয়োগ দিবেন। আপনার ব্যাংক আছে, কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন। এখন এই 4টা জায়গায় আপনি কোন ধরনের লোক নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা মূল নীতি কোরআনের মধ্যে দিয়েছেন। সেটা আপনার ব্যবসা হোক, ব্যাংক হোক, স্কুল প্রতিষ্ঠান হোক, গরুর ফার্ম হোক, আর মাছের ঘের হোক, আর যাই হোক না কেন, কোরআন প্রদর্শন করেছে এই 2টা মূল নীতির মাধ্যমে। আরবি শিক্ষক হোক, ইংরেজি শিক্ষক হোক, বাংলা শিক্ষক হোক, বাংলা ব্যাংকার হোক, আর ইংরেজি ব্যাংকার হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মূল নীতি দিয়েছেন 2টা। জোরে বলেন কয়টা? কোরআন মূল নীতির মাধ্যমে সমাধান দিয়েছেন। আমাদের জীবনে যা দরকার সব দিয়েছেন, সেটা মূল নীতির আলোকে। জোরে বলেন কিসের আলোকে? এখন আসেন আপনাদের বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস হযরত মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের 2 জন কন্যা, বড় মেয়ের নাম সফুরা আর ছোট মেয়ের নাম সগুরা, এই 3 জনের ঘটনা প্রবাহ বর্ণনা আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা করছেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান ক্বালা মা খাতুবুকুমা قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استاجر إن خير من استأجرت القوي الأمين সূরা আল কাসাস। যারা বলেন কোন সূরা? 28 নম্বর সূরা, সূরা আল কাসাস। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে, বড় মেয়ের নাম সফুরা, ছোট মেয়ের নাম সগুরা। বড় মেয়ের নাম কি? কি? ছোট মেয়ের নাম সগুরা। বলেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশরের মধ্যে ফেরাউনের বংশের একটা লোকরে ঘুষি মারছে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, এক বক্সিন মারার ফলে লোকটা মরে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম
মিশর থেকে তিনি পলায়ন দিয়েছেন, মাদিয়ান এসেছেন। মাদিয়ানে এই কূপের কাছে যখন আসছে, দেখে অনেকগুলো রাখাল, তারা এই কূপ থেকে পানি নেয় আর তাদের যে সমস্ত পশুগুলো আছে তাদেরকে পান করায়। আর এর দূরে, অনেক দূরের মধ্যে ওয়ামিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, দুইটা মেয়ে, তারা তাদের পশুগুলোকে গলার মধ্যে যে আপনারা রশি পরান, এই রশিটা আগলে ধরে আছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, হে দুইটা মেয়ে, তোমাদের প্রবলেমটা কি একটু বলো। হযরত শুআয়ব আলাইহিস সালামের দুইজন কন্যা সফুরা এবং সগুরা বলল, আমরা ক্বালা তাআলা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া, যতক্ষণ না পর্যন্ত এই রাখালেরা পানি না পান করায়, অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাখাল পানি না পান করালে আমরা পশুদেরকে পানি পান করাতে পারি না। হযরত মুসা আলাইহিস সালাম ফাসাকানাহুমা, তিনি তাদেরকে পানি পান করায় দিলেন। পানি পান করায়া একটা গাছের তলায় চলে গেলেন, আল্লাহর দরবারে তিনি দোয়া করতেছেন। এমত অবস্থায় সফুরা এবং সগুরা শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যখন চলে আসলো, অন্যান্য দিন দুইটা মেয়ে আসতে বিলম্ব হয়, কিন্তু আজকে আগে আগে পানি পান করানোর কারণে আগে আগে বাড়ির মধ্যে চলে আসছে। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আজকে এত তাড়াতাড়ি তুমি কেমনে আসলা? দুইটা মেয়ে সফুরা এবং সগুরা, সগুরা কোনো কথা বলে না। সফুরা বলে, আব্বাজান, আজকে এমন একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, তার গায়ের মধ্যে অনেক শক্তি, আমাদেরকে সাহায্য করেছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়েকে বলল, যাও ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। সফুরা চলে আসলেন মাদিয়ানের এই কূপের কাছে। হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যখন আসলেন, আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে চলে আসলো, হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরা তার আব্বাকে বলছে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। হায় আমার আব্বাজান, আপনি এই লোকটাকে আমাদের বাড়ির কর্মচারী হিসেবে নিয়োগ দেন। এই লোকটাকে আমাদের বাড়ির কাজ করার জন্য নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, আপনি যারে কর্মচারী হিসেবে নিয়োগ দিবেন তার অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে এই দুইটা গুণ থাকতেই হবে। এক নম্বর, আমার সঙ্গে শুনতে হবে কথাগুলো, এ কথাগুলো আপনাদের জীবনের সব সময় লাগবে। এক নম্বর, শিক্ষক নিয়োগ দেন, বাড়ির আইলে নিয়োগ দেন, কৃষক নিয়োগ দেন, দোকানের কর্মচারী রাখেন, আর ব্যাংকের ব্যাংকার নিয়োগ দেন। যেটাই দেন না কেন, পৃথিবীতে আল্লাহ তাআলা এই চারটা মূলনীতির মধ্যে, চার শ্রেণীতে যারা লোক নিয়োগ করবে আল্লাহ তাআলা তাদের দুইটা মূলনীতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিলেন। এক নম্বর হচ্ছে আল কাওয়ি, ওই ব্যক্তিটাকে মিস্টার পারফেক্ট হতে হবে, ওই কাজের প্রতি তাকে সক্ষম হতে হবে। এখন আপনি টিচারিতে দেন কিংবা তাকে কর্মচারীতে দেন, নাকি তাকে ওই দোকানদারের, আপনি দোকানদারির যে সহকারী হিসেবে দেন না কেন, যেটাই আপনি দেন না কেন, তাকে অবশ্যই ওই কাজের মধ্যে সক্ষম হতে হবে, মিস্টার পারফেক্ট হতে হবে। সফুরাকে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও আমার মা, তুমি বুঝলা কেমনে সে সক্ষম? সফুরা বলে, আব্বাজান, মাদিয়ানের যে বড় কূপ, এই কূপের মধ্যে রাখালেরা যে বালতিটা দিয়ে পানি উঠায়, এই বালতিটা উঠানোর জন্য 10 থেকে 12 জন রাখাল মিলে কূপের মধ্য থেকে বালতিটা উত্তোলন করে। আমি দেখলাম
এই মুসা আলাইহিস সালাম একাই, কোনো কারো সহযোগিতা নিল না, বালতিটা একা ফেললো, একাই বালতিটা উত্তোলন করলো। তাহলে আমি বুঝলাম এই ব্যক্তি মিস্টার পারফেক্ট, কাজের মধ্যে সে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আপনি তারে কাজের মধ্যে নিয়োগ দেন, কারণ এই কাজের প্রতি তিনি মিস্টার পারফেক্ট, তিনি কওয়ি, তিনি সক্ষম। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মা শুধু কাজের প্রতি কিন্তু সক্ষম হলেই হবে না, দ্বিতীয় আর একটা গুণ লাগবে, তাকে আল আমিন হতে হবে। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে জিজ্ঞাসা করলো, আমার মা তুমি বুঝলা কেমনে সে নিরাপদ, সে বিশ্বাসী, কেমনে বুঝলা? তুমি প্রথম বললা সে যোগ্য, এটা মেনে নিলাম, সে নিরাপদ কেমনে কেমনে বুঝলা তুমি? শুআয়ব আলাইহিস সালাম বলে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলে, আব্বাজান আপনি যখন তারে আমাকে ডেকে আনতে পাঠালেন, আমি সামনে মুসা পিছনে মরুভূমির মধ্যে দিয়ে যখন আসতেছিলাম, মরুভূমির বাতাস, তীব্র প্রচণ্ড বাতাস, হিম শীতল বাতাস আমার সব জামা কাপড়গুলো উড়ায় নিয়ে যাচ্ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলেন, সফুরা বলতেছেন, আব্বা মুসা পিছনে আমি সামনে। মুসা আমাকে ডাক দিয়ে বলে, ও সফুরা তুমি আমার পিছনে যাও, আর হাতের মধ্যে কয়েকটা তুমি পাথর রাখো, যদি রাস্তা পরিবর্তন করতে হয় তাহলে পিছনের থেকে তুমি আমাকে ঢিল মারবা, ডানে গেলে ডানে মারবা, বামে গেলে বামে লাগবে, তাহলে আমি রাস্তা পরিবর্তন করব। তুমি আমার পিছনে যাও, তুমি আমার সামনে চলিও না। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা যখন বলল, সফুরা তার আব্বাকে বলেন, আব্বাজান একজন যুবক, একজন যুবতী নারীর, একজন সুন্দরী, রূপবতী, সুস্মিতা, সুচিস্মিতা, লাবণ্যময়িতা, কমনীয়তা, বর্ধনশীলী, রূপনন্দিতা, মনোহারিত্ব পূর্ণময়ী একটা সুন্দর নারীর রূপ প্রদর্শন থেকে যে তার নিজেকে চক্ষু হেফাজত করতে পারে, আব্বা এর চাইতে পৃথিবীর মধ্যে আর নিরাপদ কোনো মানুষ নাই। আমার আল্লাহ তাআলা এই দুইটা মূলনীতির মাধ্যমে আপনি কি প্রশ্ন করবেন, কেমনে নিয়োগ দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে নীতি দিয়ে দিলেন, সেটা আপনার কৃষিক্ষেত্র হোক, ব্যবসা ক্ষেত্র হোক, চাকরি হোক, শিল্পক্ষেত্র হোক। চাকরিতে যখন লোক নিয়োগ দিবেন, যখন কোনো কর্মকর্তা কর্মচারী যখন নিয়োগ দিবেন, আল্লাহ কোরআনের মধ্যে এই দুইটা মূল নীতি রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। ইন্না খায়রা মান ইসতাজারতাল কাওয়িউল আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন খারাপ লাগতেছে? কোরআনের মধ্যে সবকিছু আছে, জোরে বলেন আছে। কিভাবে আছে? মূল নীতির আলোকে। জোরে বলেন কিসের আলোকে?